আমরা বিশেষ দায়িত্ব আছে, কর্ম আছে, রুটিন আছে, বাস বিচার আছে, আমরার আচার আচরণ কথা কাজের মধ্যে উম্মতর পরিচয় থাকা দরকার। এবং আমরা দয়া করবার লাগিয়ে আল্লাহ বিভিন্ন সময়, বিভিন্ন স্থান, বিভিন্ন মাস বরকতময় হিসাবে আমাদের মধ্যে দান করছেন, যাতে এই উম্মত, শেষ ভাগের উম্মত কম দিনেও বেশি লাভবান হইয়া সবার আগে বেহেশতে প্রবেশ করতে পারে। আলহামদুলিল্লাহ। এরই এক মাস আমরা মাহে শাবানুল আজিম, শাবান মাস আমরা অতিক্রম করতেছি, যে মাসের পরে আমাদের সামনে আসবে রমাদানুল মুবারক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে শাবানু শাহরি, শাবান হচ্ছে আমার মাস, সুবহানাল্লাহ। এই মাসটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মাস উল্লেখ করেছে, আর রমজানুল মুবারককে আল্লাহর মাস উল্লেখ করেছে। এবং এই মাসের মধ্যবর্তী রজনী, নিসফে শাবান, এই রাত অধিকাংশ উলামা মাশায়েখিন ইমামগণের মতে শবে কদরের পরে সবচেয়ে সম্মানিত রাত হচ্ছে নিসফে শাবানের রাত। আমল সম্পর্কে বলতে গিয়ে যে আমলগুলো বেদাত, আমলগুলোর কোনো সহি দলিলাদিল্লা নেই, এটা বলতে গিয়ে এই রাতকে অনেকে বেদাতি রাত হিসাবে চিহ্নিত করেন। এটা নেহায়ত ভুল, কারণ এই রাত এবং বরাতের রাত, বরাত অর্থ হচ্ছে ক্ষমা, আমরা এটাকে বাদ্য রজনী বলি, কিন্তু এটা আসলে হচ্ছে ক্ষমার রজনী। এটা সহি হাদিস দ্বারা এই রাত্রের এই ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে এই রাত্রে আল্লাহ পাক সমস্ত ইমানদারদেরকে মাফ করে দেন দুই ধরনের, বা সমস্ত মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন দুই দল মানুষ ব্যতীত। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আপনি নামাজ পড়বেন, কিভাবে পড়বেন? আপনি পড়েন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, আপনি রাত্রিতে দাঁড়াইয়ে নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, এটা হাদিস, এটাও হাদিস। তারপরে আপনি জিয়ারত করবেন, আপনি তাসবিহ তাহলিল করবেন, আপনি ইস্তেগফার করবেন, সমস্ত উম্মতের জন্য করবেন, আপনার মুর্দেগানদের জন্য করবেন, আপনার পরিবারের জন্য করবেন, নিজের জন্য করবেন। এটা হচ্ছে রাত্রের আমল। আমরা এটাকে বাড়িয়ে অনেক কিছু নতুনত্ব নিয়ে এসেছি। এখানে মধ্যে আতশবাজি, পটকাবাজি বা রাত জেগে থাকা, সম্মিলিতভাবে ঘোরাফেরা, এগুলো অনেক কিছুই আছে যেগুলোর কোনো ভিত্তিহীন এবং এগুলো এখন নিরর্থক। কিন্তু আপনি জিয়ারত করবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি জিয়ারত করবেন, আপনি একাকিত্বভাবে আল্লাহর নিকট ফরিয়াদ করবেন, মোনাজাত করবেন, লোনাজারি করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে লম্বা সিজদা দিয়ে নামাজ আদায় করেছেন, বকির জিয়ারত করেছেন। এবং রোজা পালনের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে এই রোজা যারা রাখবে তার বিগত বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই ধরনের আমল আছে, তো এটা আমরা করব তো ইনশাল্লাহ আমরা করব। তার পরবর্তীতে আমাদের সামনে আসতেছে রমজান। এই শাবান মাস, এই মাসে যে মানুষ এবাদত বন্দেগীতে যত বেশি লিপ্ত হবে, রমজান মাসের পথ পরিক্রমা সুপ্রশস্ত হবে। রমজান তার জন্য তত বেশি শখ এবং জক পয়দা হবে, তার জন্য রমজানুল মুবারকের সাধনাগুলো, সিয়াম সাধনা বা তার যে ইবাদত বন্দেগী আরো সহজতর হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সবচেয়ে বেশি লাগাতার রোজা রমজান ব্যতীত এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা পালন করতেন। আজকে রাত্রে যে কেউ সেহরি খায়, আগামীকালকে, পরশু, এর পরের দিন 3টা রোজা হয়ে যাবে। এর মধ্যে নিসফে শাবানের রোজাও হয়ে গেল, আবার আইয়ামে বীজের রোজাও হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অনেকে রাখার চেষ্টা করতে পারেন। এর পরবর্তীতে রমজান আসবে। এই রমজানও আমাদের জন্য সৌভাগ্য। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা,
আল্লাহ প্রথম রমজান থেকে এই উম্মতের গুনাহকে জ্বালাতে থাকেন, ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শেষ রমজানে গিয়ে আল্লাহর হাবিবের উম্মতদেরকে আল্লাহ পাক আল্লাহ রব্বুল ইজ্জত মাফ করে দেন, ক্ষমা ঘোষণা করেন। এগুলো আমাদের জন্য অত্যন্ত নিয়ামত। কোনো কোনো ক্ষেত্রে আমাদের সহবতগুলো আমাদের নিয়ামত। আবার আমাদের যদি অন্তরের দিশা ঠিক থাকে, আমাদের নিয়ত খালিস থাকে, তাহলে অনেক কর্ম আছে যে কর্মের মাধ্যমে এই উম্মতের ফজিলত বা এই উম্মতের সওয়াবের পাহাড় হয়ে যাবে। রমজানুল মুবারকে অনেকে রোজা নষ্ট করেন, রোজা ভেঙে ফেলেন। এটা করবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানের রোজা যদি কোনো মানুষ শরঈ উযর ব্যতীত ছেড়ে দেয় আর সারা জীবন এর পরিবর্তে রোজা রাখে, তবু এই রোজাকে আর সে ধরতে পারবে না, অর্থাৎ এই রোজার কাছাকাছিও সে যেতে পারবে না। এটা একটা বিষয়। কিন্তু এই যে ফজিলতপূর্ণ মাস রাত আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফজিলত ঘোষণা করেছেন, একইভাবে আমাদেরকে সতর্ক করেছেন যে ইল্লাল মুশরিকুন ওয়া মুশাহিন, যারা শিরককারী, আল্লাহর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা শিরকে লিপ্ত রয়েছে, তাদেরকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করবেন না। আল্লাহ প্রতি রাত্রে বান্দাদেরকে আহ্বান করেন, সেটা শেষ রাত্রে করেন। কিন্তু এই ধরনের ফজিলতপূর্ণ রাত সম্পর্কে, শবে কদর, শবে বরাত সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে যে আল্লাহ সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত আল্লাহ নিচের আসমানে নেমে এসে তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। হাল মিন মুস্তাগফিরিন হাল মিন মুস্তারজিকিন, এইভাবে আল্লাহ বলতে থাকেন, কে রিজেক্ট ছানেওয়ালা আসো, কে ক্ষমা প্রার্থী আসো। আল্লাহ নিজের থেকে আল্লাহ আহ্বান করেন এবং তিনি তার সৃষ্টির প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে শর্ত আছে যে যারা মুশরিক এবং মুশাহিন হচ্ছে যারা হিংসুটে, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদের জন্য এই ক্ষমা আসবে না। এবং পরবর্তীতে রমজান আসবে, রমজানের মধ্যে একটি রাত হচ্ছে শবে কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাত সম্পর্কে আল্লাহ ঘোষণা করতেছেন যে এমন একটি রাত, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 80 বৎসর জীবন পেয়েও যা করতে পারবে না এক রাত্রের মধ্যে সেটুকু হাসিল করতে পারবে। এই জন্য এতেকাফ করেন। এতেকাফ 20 রমজান থেকে নিয়ে শুরু করেন, আর আমরা 27 রমজানে শবে বরাত পালন করি। কোনো দলিল মতো সাব্যস্ত নয় যে 27 তারিখেই শবে কদর। আল্লাহ নবী বলেছেন শেষ বেজুর রাত্রিতে। তাই আমার অনুরোধ থাকবে যে 21-এর রাতে, 23-এর রাতে, 25-এর রাতে, 27-এর রাতে, 29-এর রাতে, এই 5টা রাত যদি আমরা শবে বরাতকে, আমরা শবে কদরকে আমরা তালাশ করি, নিঃসন্দেহে আমাদের ভাগ্যে শবে কদর নসিব হয়ে যাবে। কিন্তু এই রমজান শবে কদর যাদেরকে মাফ করবেন আল্লাহ নবী বলেছেন, কোন রেওয়ায়ত মতো চার দল লোকের কথা আল্লাহ নবী বলেছেন, কোন রেওয়ায়ত মতো 5 ধরনের লোকের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই 4 দলের মধ্যে একদল হচ্ছে যারা মুসলমান হয়ে মুসলসল শরাব পান করে, নিয়মিতভাবে যারা শরাব পান করে। 2 নম্বর, যারা মা বাবাকে দুঃখ দেয়। মা বাবার সাথে ছোটখাটো ভুলভ্রান্তি হয়েই যেতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এমন ব্যবহার, আচার ব্যবহার দিয়ে সময় সময় মা বাবাকে একদম জ্বালিয়ে ফেলেছে, মা বাবার অন্তর ছিদ্র করে ফেলেছে। ওয়াক্কা উম্মাহু হুকুকুল ওয়ালিদাইন, এই যে বিষয়টা, মানে মা বাবাকে দুঃখের পর দুঃখ দিয়ে একদম তাদেরকে নারাজ করে ফেলেছে, এমন মানুষ, এমন মুসলমান, তাকে এই মাস এবং এই রাত্রি দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আল্লাহ দেন নাই। 3 নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমাদের অনেকেই শহরে বসবাস করেন, গ্রামের খোঁজখবর ছেড়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি',
যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে তাদের জন্য আমল নিয়ে যাওয়ার পরেও বেহেশতে নো এন্ট্রি সাইনবোর্ড টাঙ্গানো হবে, নাউজুবিল্লাহ। সেই লোক বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমরা মনে করি যে সব কিছুর পরে শ্বশুর বাড়ি মামার বাড়ির পরে যদি পারি তাহলে চাচার বাড়ি ফুফুর বাড়ির সাথে একটা সম্পর্ক রাখি, এটা হচ্ছে আমাদের সামাজিক ট্র্যাডিশন। আসলে হচ্ছে সবচেয়ে বড় এটা ফরজ। এই ক্ষেত্রে বাবার যারা আত্মীয় স্বজন আছেন অর্থাৎ চাচা ফুফু, চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন, তাদের হক সবচেয়ে বেশি, সিলায় রাহমি বলে। এবং আর আশ্চর্যের বিষয় হচ্ছে যারা সিলায় রাহমি, কাতে রহমির পরিবর্তে সিলায় রহমি আঞ্জাম দেয়, তাদের হায়াতে রিজেকে সম্মান আল্লাহ পাক বরকত দান করে দেন। এটা আমাদের একটা ভুল ভ্রান্তির মধ্যে আমরা আছি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন। চতুর্থ হচ্ছে ওই মানুষ যে অন্যের প্রতি তার বিদ্বেষ পোষণ করে, অর্থাৎ যার সাথে সে আদাওয়াতি জিয়ে রাখে, তার দুশ্মনী সৃষ্টি করে রাখে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই বরকত দিয়ে তাকে লাভবান করেন না, তাকে কোনো ফজিলত দান করা হয় না। সেক্ষেত্রে আমরা সতর্ক থাকব। রমজানুল মুবারকে শুধু শুধু যে পানাহার থেকে বিরত থাকা এটাই আমাদের ইবাদতের মূল উদ্দেশ্য নয়। এটা তন মন দ্বারা মানসিকভাবে আপনি আমি রোজাদার হতে হবে। আমাদের কথায় কাজে, বিশেষ করে অনেক ব্যবসায়ী ভাই এখানে থাকতে পারেন, রমজান আসলে আমাদের ব্যবসায়ীর মাস হয়ে গেছে। এটা শাহরুল মুবারাকা, এটা বরকতময় মাস, কিন্তু এটাকে আমরা ব্যবসার মাস বানিয়ে ফেলেছি। ব্যবসা করেন, ব্যবসা করা কোনো অন্যায় নয়, কিন্তু দ্রব্যমূল্যে মজুদ করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে অতি মুনাফার চেষ্টা করা, বিশেষ করে রমজানে, এটি এমনি নাজায়েজ হারাম। এই হারাম কাজটা রমজানে হলে 70 গুণ বেশি হারাম হবে। আর এই রমজানে যদি কোনো মানুষ কোনো নফল করে তাকে ফরজের সওয়াব দান করা হবে, আর ফরজ যখন করবে তখন 70 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। আমরা আমাদের না জানার কারণে আমরা অনেক জিনিস থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের গড়ে আমাদের মুক্তির ব্যবস্থা আছে যদি আমাদের মন মানসিকতা ঠিক হয়। আপনার চক্ষুর মধ্যে যদি আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যাকে আমি অন্তর দিলাম সে অন্তরটা কাজে লাগাতে পারে নাই, তার অন্তরটাকে আমি দিয়েছিলাম প্রেম ভালোবাসায় পরিপূর্ণ করে, সুবহানাল্লাহ। তার অন্তরকে আমি দিয়েছিলাম সাহায্যকারী বানিয়ে, সহনশীল বানিয়ে, সম্প্রীতিশীল বানিয়ে। তার অন্তরকে আমি দিয়েছিলাম আমার বাগানের পরিচর্যাকারী হিসাবে দায়িত্ব পালনের জন্য, কিন্তু সে সেটা করে নাই। সে তার ব্যতীত আর কোনো দিকে সে ভ্রুক্ষেপ করে নাই। আপনি বাঁচতে পারবেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। মুমিন হওয়ার স্বপ্ন যেন সে না দেখে, অর্থাৎ সে কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ তার জন্য যেটি ভালো মনে করে অন্যের জন্য সেটি ভালো মনে করে। আমি সেদিন 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে বলেছি যে আমাদের দেশে দেশপ্রেমিকের বলিয়া ওড়ানোর অভাব নেই, কিন্তু প্রকৃতপক্ষে মানব প্রেমিকের অভাব দেখা দিচ্ছে। দেশপ্রেমিক তারাই হবেন যাদের মধ্যে মানুষের প্রেম রয়েছে, সৃষ্টির প্রেম রয়েছে। দেশের মানুষের 12টা বাজিয়ে কখনো দেশপ্রেমিক হওয়া যায় না। এই জন্য দেশপ্রেমিক হতে হলে মানুষের সুখে দুঃখের বাগী হতে হবে, মানুষকে নিয়ে ভাবতে হবে, মানুষের ফিকির অন্তরে থাকতে হবে। আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, ধর্মপরায়ণতা হচ্ছে কল্যাণকামিতার উপরে। যার মধ্যে যত বেশি কল্যাণকামিতা আছে সেই তত বড় ধার্মিক হতে পেরেছে। এই জন্য বুজুর্গানে কেরামদের খানকা আবাদ রয়েছে, পাশাপাশি লঙ্গরখানা আবাদ রয়েছে। খেদমতে খলক, তরিকত বজুজ খেদমতে খলকে নেস্ত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন ইবনে বতুতা এসেছেন, বিশ্ববিখ্যাত পর্যটক হযরত ইবনে বতুতা, তিনি তার সফরনামায় উল্লেখ করতেছেন যে যখন আমি শেখ জালালউদ্দিন অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে যখন পৌঁছলাম, তার আঙ্গিনায় দেখলাম লঙ্গরখানা চলতেছে, এবং থাকে গিয়ে দেখলাম যে তিনি নামাজরত অবস্থায় আছেন। তো এই যে বিষয়গুলো, সেটা সেদিন থেকে তিনি, আজ থেকে 800 বছর আগে তিনি করেছিলেন। তার এই উদ্দেশ্য, তার এই
ক্রমানুসারে তার এই খেদমতের ধারাবাহিকতা আল্লাহ পাক আজ অবধি রেখেছেন। তার এখানে কিছু লোক আছে না দেখে বলে এখানে শিরকের আড্ডা, নাউজুবিল্লাহ। এখানে তসবিহ, তাহলিল, খতম, তিলাওয়াত সহ এখানে শত নয় হাজারো মানুষের, মুখা মানুষের খাদ্য দেওয়া হচ্ছে। ঠিক না? ঠিক না? এগুলো তাদের চোখে পড়ে না। এখানে দৌড়ায় হাদিসের মতো টাইটেল মাদ্রাসা চলতেছে, এগুলো তাদের চোখে পড়ে না। 5 ওয়াক্ত নামাজ একামত হচ্ছে, সেগুলো তাদের চোখে পড়ে না। কথা ঠিক না? ঠিক না? এরা হচ্ছে জ্ঞান পাপী, তাদের চোখ থাকিতে অন্ধ, তারা চোখ থাকিতে অন্ধ। এরাই দেখবেন এসে বলবে শবে বরাত নাই, এবং এরা রমজানে এসে আবার নতুন টপিক নিয়ে আসবে। কি বলতে, তারাবির নামাজ 20 রাকাত নাই, 8 রাকাত পড়লেই হবে। কথা ঠিক না? ঠিক না? আবার এরাই বলবে যে মানুষকে খাওয়ানো এগুলো বেদাত। আর হাদিসে এসেছে যে উত্তম আমলের মধ্যে একটি আমল আল্লাহ নবী বলতেছেন যে মানুষকে খাদ্য দান করা। সুতরাং আমাদেরকে এই রমজান মুবারকে আমাদেরকে সংযমী হতে হবে, মনের দিক থেকে, আত্মার দিক থেকে সংযমী হতে হবে, পানাহারের দিক থেকে সংযমী হতে হবে, আমাদের কাজ কর্ম কমিয়ে আনতে হবে। এমনকি আল্লাহ নবী বলেছেন যে চাকর বাকরের উপরে কাজ হালকা করে দিবে, যে রমজানে তার ডিউটিরত যারা আছেন, তার কর্মচারী যারা আছেন, তাদের কাজকে লাঘব করে দিবেন, তার রমজানের সওয়াবও তাকে দেওয়া হবে। যে যাকে ইফতার করাবেন তার সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে, কিন্তু উনার সওয়াব থেকে কোনো কমই হবে না। আল্লাহ এইভাবে দয়ার ব্যবস্থা রেখেছেন আমাদের জন্য। না আমরা হুঁশ হারা, আমরা গাফিল, আমরা আমাদের চিন্তা চেতনা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার নিকট পৌঁছবে না, তোমাদেরকে আমার নিকট আসতে হবে না। যা করবেন তা পাবেন, যদি ভালো করেন ডানের ফিরিস্তা লিখবেন, যদি মন্দ করেন তাহলে বামের ফিরিস্তা লিখবেন। লেখা চলতেই থাকবে, লেখা বন্ধ হবে না। এই লেখাগুলো কোথায় যাবে? ডিলিট হয়ে যাবে, মিটে যাবে না, কিতাব হবে। আপনার গলার মধ্যে কিয়ামতের দিন কিতাব লটকে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার আমলনামাই তোমার সাক্ষীর জন্য যথেষ্ট হবে। তো সেই মানুষটি তখন পড়বে আমার শৈশব কিভাবে গেল, আমার ছাত্র জীবন কিভাবে গেল, আমি কোন কোন দিন দুষ্টুমি করেছি, আবার কোন কোন দিন আমি ভালো কাজ করেছি, একজন অন্ধ মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, একজন অসুস্থ মানুষের সেবা করেছি, একজনকে পানি নিয়ে পান করিয়েছি, আমার মা বাবার খেদমত করেছি, মা বাবাকে সাহায্য করেছি, আবার আমি অসুস্থ অবস্থায় কিভাবে ছিলাম, আমি সুস্থ অবস্থায় কেমন ছিলাম। এই সব দেখে সে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, যথার্থভাবে আমার এই আমলনামা না কমানো হয়েছে না বাড়ানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুমের সম্ভাবনা নাই, আল্লাহ জুলুম থেকে পাক। আমাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জতের গুণ, তার ইলম সম্পর্কে, তার বড়ত্ব সম্পর্কে, তার কর্তৃত্ব সম্পর্কে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তিনি আমাদের জন্য যে আইডিয়াল বানিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমাদের সন্তানরা, আজকে তো মোবাইলের মতো আজরাইল আমাদের সামনে উপস্থিত, মোবাইল থাকতে আর দজ্জালের কোনো প্রয়োজন নাই। কারণ এই মোবাইল শুধু শুধু মেধাবী ছাত্রদের মেধাজে নষ্ট করেছে, চরিত্রবান ছাত্রদেরকে দুশ্চরিত্রবান বানিয়েছে তা নয়, লাখো হাজার নয় লাখো হাফিজে কোরআনের সিনা থেকে কোরআনকে ছিনিয়ে নিয়েছে। হাজার হাজার ছাত্র এখন বলে যে আমার মুখস্থ চলে গেছে। কেন? এই ডিভাইস, এই অ্যান্ড্রয়েড মোবাইল, এই ফেসবুক, এই গুগল সার্চিং,
চোখ নষ্ট হয়েছে, ব্রেইন নষ্ট হয়েছে, আমল নষ্ট হয়েছে, কর্ম নষ্ট হয়েছে, মানসিকতা নষ্ট হয়েছে। এগুলো থেকে আমরা এবং আমাদের বাচ্চাদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ সেই সতর্কতা আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। আমরা উম্মত হিসাবে অত্যন্ত গর্বিত উম্মত। এই উম্মতের জন্য আল্লাহ তার নিয়ামতের খাজানা উজাড় করে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? যেমন ধরেন আল্লাহ নবী বলতেছেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে, একজন বা উভয়ের দিকে নেক নজরে একবার দৃষ্টিপাত করে, তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করা। বলুন তো কোন আলিম সাহেব এই হাদিসের ব্যাখ্যায় বা এই হাদিসে সরাসরি তো নয়, আল্লাহ নবী এই ধরনের যত সুসংবাদ দিয়েছেন শর্ত আরোপ করেন নাই, আনকন্ডিশন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে পারতেন যে নামাজি আমলদার সন্তান যদি তার নেক মা বাবার দিকে তাকায়, সেটা আল্লাহ নবী বলেন নাই। সেখানে মা বাবা হওয়াই যথেষ্ট, সন্তান হওয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু ইমানের শর্ত, একজন ইমানদার সন্তান সে আমলদার হোক বেআমল হোক, তার মা বাবা আমলদার হোক বেআমল হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, পরেজগার হোক বা নন পরেজগার হোক, মা বাবার দাবি নিয়ে যদি সন্তান তার দিকে দৃষ্টিপাত করে, একটা মকবুল হজের সওয়াব তার দৃষ্টির মধ্যে দান করা। আর কি সৌভাগ্য আমরা চাই। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ বারবার চায়, আল্লাহ নবী বলেন, শতবার চাইলে শতটা হজ আমাদের জন্য। আমাদের হাতে, আমাদের পায়ে, চোখে, নাক, কানের মধ্যে, সব থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ পাক আমল করে সব হাসিলের সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা আমাদের গাফলতি, অসতর্কতার কারণে আমরা অধিকাংশ মানুষ, আমরা যেমন ধরেন সবাই নামাজ পড়ে কিন্তু আবার মিথ্যা বলে। এই যে নামাজ, উমরা, হজের সওয়াব যেটুকু আছে, তার মিথ্যার লিকেজের কারণে সেই সবটুকু কিন্তু চলে যাচ্ছে। একজন কৃষক তার জমিতে পানি রেখে ঘুমালো, সকালে উঠে দেখে যে আমি চারা রোপণ করবো, পানি কোথায় গেল? কোনো বাঙ্গন নাই, কিন্তু পানি গেল কোথায়? না, ঠিক আছে, খাকড়া গর্ত করে পানি সব বের করে দিয়েছে। এই যে গর্ত, লিকেজ যেগুলো আমাদের জীবনে, এগুলোর প্রতি সতর্ক না হয়েই আমরা শুধু শুধু ইবাদত করতেছি। আমরা মনে করি যে আমরা একবার উমরাতে চলে গেছি, 10 বার হজে চলে গেছি, এটি আমাদের জন্য যথেষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়তে। না, আপনার ইমানের প্রোটেকশন তৈরি করতে হবে। আপনার ঘরে সিসি ক্যামেরা লাগাইছেন দেয়াল পাড়া দেওয়ার জন্য, নোটের টাকা, স্বর্ণের অলংকার পাড়া দেওয়ার জন্য, এটা যথেষ্ট না। সবচেয়ে বড় দৌলত হচ্ছে আপনার ইমান। সবচেয়ে বড় দৌলত হচ্ছে আপনার ইমান। ইমান পাড়ার কি ব্যবস্থা আপনি নিয়েছেন? আপনি আপনার সঙ্গ বাছাই করবেন, এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সতর্কতার বিষয়। আমার বাবা বলতেন যে আমরা দুনিয়ায় এসেছি আমাদের একটি রং নিয়ে যাওয়ার জন্য, আর এক সঙ্গ ধরে আমরা চলে যাওয়ার জন্য। মানুষ যদি রং ধরতে পারে, মানুষের মধ্যে একটি রুহানি রং বা তার একটি কৈফিয়ত তৈরি হয়। নামাজের কোনো চিহ্ন যদিও আমরা দেখি না, দৃশ্যমান নয়, আর চুরিরও কোনো দৃশ্যমান কোনো সিমটম নেই, কিন্তু নামাজিরা, যারা নামাজি হয়ে দুনিয়া থেকে যাবে, কিয়ামতে যখন উঠবে তাকে দেখলেই বোঝা যাবে সে নামাজি লোক ছিল। এই রংটা তার কখনো মিটবে না। দুকাবাজ, টেন্ডারবাজি, সুদকে ইন্টারেস্টের নামে খাওয়া হচ্ছে, কিন্তু রাসূল পাক বলেছেন যে নামেই খাও, এটা সুদই। এই সুদের অপরিণাম হচ্ছে যে নিজের মায়ের সাথে জিনার সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের শহরেও সুদ চলতেছে। ঘুষ তো আমাদের দেশে এখন এটা একটা রেওয়াজ হয়ে গেছে। ঘুষ, এগুলো হালাল না হারাম? আপনি শতবার উমরা করেন, রমজান শরীফে গিয়ে ইতিকাফ করেন, হারাম টাকা দিয়ে, হারাম উপার্জন দিয়ে আপনার শরীরের রক্ত যে হারাম করেছেন, আপনার হারামকে দুজকে না জ্বালানো পর্যন্ত আপনি বেহেশতের, সাফ সুতরা বেহেশতের উপযুক্ত হতে পারবেন না। আপনার সন্তানও তদ্রুপ।
আপনি একদম বড় বড় প্রতিষ্ঠানে হাফিজ বানিয়ে প্রতিযোগিতায় নিয়ে 1 নম্বর বানিয়ে আনেন, কোনো লাভ হবে না। সেই বাচ্চাটা হচ্ছে হারামের ঘরের হারাম, তার ব্লাডের মধ্যে হারাম মিশ্রিত আছে। কথা বুঝে এসেছে? আমাদেরকে সতর্কতার ব্যারিকেড তৈরি করতে হবে। আমাদেরকে আল্লাহ একটা দায়রাবদ্ধতার মধ্যে দিয়েছেন, আমরা দায়রাবন্ধ। এটা হচ্ছে শরীয়ত, আমাদেরকে লাগাম দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে গরুর ডিগরা দেওয়া হয়, হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? যেখানে যে সুযোগ রয়েছে 100 হাত লম্বা রশি হইতে পারে, 50 হাত লম্বা রশি হইতে পারে, নিরাপদ দূরত্ব পর্যন্ত তাকে দেওয়া হয়। ওই ডিগরা যে গরুটা খাইতেছে, সে দেখতেছে যে উড়িজারে সুন্দর সুন্দর উড়ি আছে, পাতা আছে, সে দেখতেছে, কিন্তু তার রশির জন্য সে যাইতে পারে না। ঠিক একইভাবে আমাদের আকা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীরান ওয়া নাযীরা, তিনি যেভাবে আমাদেরকে জান্নাতের প্রতি সুসংবাদ দিয়েছেন, আল্লাহর দয়ার প্রতি সুসংবাদ দিয়েছেন, তিনি আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। কুরআন আমাদের কাছে শুধু সুসংবাদ হয়ে আসে নাই। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এটা মানুষকে ভীতি প্রদর্শনের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। সুতরাং আমাদের এই রশিটা আমরা ছিঁড়ার চেষ্টা করি না, এই জন্য যে আল্লাহ পাক নারাজ হবেন। কথা বলে, আল্লাহ নারাজ হবেন। এই আল্লাহর রাজি নারাজি দুটো পথ আমাদের জন্য খোলা আছে। হালাল হারাম দুটো পথ আমাদের জন্য খোলা আছে। হারাম খাইতে আপনাকে কেউ বাধা দিবে না। হারাম খাইলে যে আপনার পেটে অসুখ হবে সেটাও হবে না, বরং হারামের পরিমাণটা বেশি। কিন্তু আপনি হারাম খাবেন, ক্ষতিটা কার হবে? যে আপনার ব্লাড হারাম হয়ে যাবে, আপনার গোশত হারাম হয়ে যাবে। এজন্য আমাদের কিন্তু অপশন খুব সীমিত। কিতাবে উল্লেখ রয়েছে যে 10টা অপশন আমাদের সামনে আছে। অপশনের ক্ষমতার অপব্যবহার না করাটাই হচ্ছে ধৈর্যের পরিচয়। আমাদের হায়াত মউত যদি আমাদের হাতে থাকতো, তাইলে আমরা যে কি বেপরোয়া হইতাম। আমরা আসছি কবে আর যাবো কবে, কিভাবে যাব আমরা বলতে পারি? অসুস্থতা, অ্যাক্সিডেন্ট আমরা বলতে পারি? ইজ্জত জিল্লত এটাও আমরা বলতে পারি না। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক যে অপশন দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, সেটা হচ্ছে মজলিসে যাব না গানে যাব, এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে। দুনিয়াদার মানুষের সাথে থাকবো না দিনদার মানুষের সাথে থাকবো। কথা বলেন, আপনি বিয়ের শাদী অনুষ্ঠান, আপনি সমাজ রক্ষা করেন, যে কারোর সাথে কোনো আপত্তি নেই। চুক্তি করেন, ব্যবসা করেন, চেক দেন, মাল আনেন, মান দেন, কোনো আপত্তি নেই। ইসলামী শরিয়া বলতেছে আপনি সখ্যতা করবেন তার সাথে, আপনি সখ্যতা করবেন তার সাথে যার মধ্যে দিনদারি রয়েছে। জীবন্ত মানুষ মুর্দা হয়ে যায়, এই তথ্যগুলো জেনে রাখেন। সব মানুষ জীবিত নয়, আর সব মানুষ নয়। অমানুষ হয়ে মানুষের রূপে চলতেছে এমন মানুষের সংখ্যাটা বেশি, কুরআন বলতেছে। আর সব মানুষ জীবিত নয়, আল্লাহ নবী বলতেছেন যে জীবিত, কুরআনও বলতেছে যে মানুষ জীবিত, মানুষ মুর্দা হয়ে চলতেছে। আমান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ বলতেছেন যে মৃত যারা, তাদেরকে যখন আমি মৃত অন্তরওয়ালাকে যখন আমি জীবিত অন্তরওয়ালা বানাই দেই, তার মধ্যে আমি নূর সৃষ্টি করে দিই, এবং সেই নূর নিয়ে যখন সে মানুষের মধ্যে চলাফেরা করে, মানুষকে নূরের অংশ দিয়ে দিয়ে যায়। তাহলে নূরের অংশ পাওয়ার মতো কিছু লোক আছে না নাই? এই জন্য ভালো মানুষের সাহবত, সাহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সাহবতে তালেহ তুরা তালেহ কুনদ। মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্যের একটি হচ্ছে সহি সমুজ, সঠিক জ্ঞান এবং নেক সহবত। আল্লাহ তুমি আমাদেরকে নসিব করে দাও নেক সহবত। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে 3 কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তর মুর্দা হয়ে গেছে। কয়টা কারণ? 3টা কারণ। এবং এটার জন্য কোনো ডায়াগনস্টিকের প্রয়োজন নেই। কোনো পীর সাহেবের কাছে গিয়ে বলতে হবে না যে আমার অন্তর জীবিত না মৃত।
কোন ইসলামিক স্কলারের কাছে গিয়ে বলতে হবে না যে আমাকে একটু অ্যাসেসমেন্ট করেন তো আমি জীবিত আছি না মৃত আছি। আপনার থার্মোমিটার আপনার কাছে দিয়ে দিচ্ছেন। থার্মোমিটার দিলে আপনার টেম্পারেচার আপনি বলতে পারেন যে আপনার শরীরে কতটুকু টেম্পারেচার আছে। গ্লুকোমিটার দিয়ে আপনি ঠিক করলে আপনি দেখতে পারবেন আপনার সুগার কতটুকু, লেভেল কতটুকু আছে না। অক্সিমিটার আপনার আঙ্গুলের মধ্যে লাগাইলে আপনি দেখতে আপনার পালসের অবস্থা কি আছে, হার্ট রেট কি আছে না। ঠিক এমনি ভাবে আল্লাহ নবী বলতেছেন যে তোমার অন্তর জীবিত না মৃত, এটা অ্যানালাইজ করার জন্য কোনো ডায়াগনস্টিকের প্রয়োজন নাই। এটা আপনার মধ্যেই দিয়ে দিয়েছেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি মুর্দা হয়ে আছেন না জীবিত হয়ে আছেন। শুনবেন তিনটা কারণ। এক নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তির রুটিন আমল, ফরজ, ওয়াজিব, নফল, তসবিহ, তাহলিল, তিলাওয়াত যেটা সে নিয়মিত করে বা তার ফরাইজ যেগুলো আছে সেগুলো যখন তর্ক হয়ে যাবে, ধরেন তার আসরের নামাজটা ফৌত হয়ে গেল, সে পড়তে পারলো না, এটা তার মুর্দা দিলের কারণ না। অ্যাক্সিডেন্টলি হতেই পারে, ঘুমের অবস্থায় ফজরের নামাজটা চলে যেতে পারে, এটা তার মুর্দা দিলের কারণ না। তার মুর্দা দিলের কারণ হচ্ছে যে এই নামাজটাকে যে সে হারালো, এই জন্য যদি তার অন্তরে আনচান তৈরি না হয়, ব্যতিব্যস্ততা তৈরি না হয়, তাহলে সে নিজে বুঝে নিতে পারবে যে আমার অন্তর মুর্দা দিল হয়ে গেছে। পাইছেন নি? এক নম্বর কারণ কি? ভালো কাজের নিয়মিত আমল যখন ছুটে যাবে, হ্যাঁ, তখন যদি তার মধ্যে আফসুস, নেদামত আসে, দীক্ষার আসে, তার মধ্যে যদি পেরেশানি সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে, থার্মোমিটারের মিটার দিয়ে বুঝতে হবে যে তার অন্তর এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে যখন কোনো পদস্খলন তার দ্বারা হয়ে যাবে, কোনো গুনাহ খাতা তার দ্বারা হয়ে যাবে, আর এটা করার পরে যদি সে বেপরোয়া থেকে যায়, যদি সে বেপরোয়া থেকে যায়, তাহলে বুঝতে হবে তার দিল মুর্দা হয়ে গেছে। আর যদি এটার জন্য তার নেদামত সৃষ্টি হয়, তার অন্তরে দীক্ষার সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে তার অন্তর এখনো জীবিত রয়ে গেছে। কথা বুঝে আসছে? আর তিন নম্বর কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ সে নিজে অনুধাবন করবে যে আফসোস, আমারই কি দশা হলো, আমি তো দিনদার মানুষদের সাথে আমার রহবত বা দিলের আন্তরিকতা তো কমে যাচ্ছে, আমি যাদেরকেই ভালোবাসি তারা তো দুষ্ট প্রকৃতির মানুষ, তারা তো ফাসিক ফাজির মানুষ, তারা তো বেনামাজি মানুষ, তারা তো মিথ্যুক মানুষ, তারা সুদখোর মানুষ, তারা ঘুষখোর মানুষ। এই যদি আপনার দিলের আন্তরিক সম্পর্কের ক্ষেত্রে, আমি আগে বলছি যে লেনদেন, ব্যবসা বাণিজ্য যে কারোর সাথে করা কোনো বাধা নেই, কিন্তু অন্তর নেয়ার ক্ষেত্রে যদি সে তার পরিলক্ষিত হয় যে সে মুর্দা দিলদের সাথে তার অন্তর বিনিময় হয়ে গেছে, তাহলে সে নিজে বুঝে নিতে পারবে যে আমার দিল মুর্দা হয়ে গেছে। তিনটা আলামত আমাদের মনে রাখার দরকার আছে না? আছে না? এমনকি অন্য হাদিসে এসেছেন যারা অতি বক্ষণ করে, অতিরিক্ত কথা বলে, তাদেরও দিল মুর্দা হয়ে গেছে। তাহলে একটা কারণ পেলাম আমরা যে আমাদের রেগুলার আমল যদি আমাদের তর্ক হয়ে যায়, আর সেটার জন্য যদি আমরা অন্তরে আফসোস পয়দা না হয়, তাহলে বুঝতে হবে আমার অন্তর মরে গেছে বা মরার পথে চলে যাচ্ছে। আরেকটি হচ্ছে যদি গুনাহ করার পরে তার কোনো নেদামত না আসে, তার মধ্যে কোনো অন্যায় বোধ না জাগে, তাহলে বুঝতে হবে তার অন্তর মুর্দা হয়ে গেছে। আর একটা হচ্ছে মুর্দা দিলের সাথে যদি তার দিলের রগবত পয়দা হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার দিল মরে গেছে। আমরা কি মুর্দা হয়ে থাকবো না জীবিত হয়ে থাকবো? হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা জীবিত থাকতে মরে যাও। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে এই যে ধরেন মানুষের খাইশ, মানুষের অন্তরে কিন্তু একটা খাইশ রয়েছে, তার ক্ষতির দিকে তাকে তার অন্তর টানতেছে। ওয়াজের মহফিলের চেয়ে গান বাজনা, নাচ গানের মহফিলটা বেশি আনন্দকর হয়। কথা ঠিক না? ঠিক না? এই দিকে যদি তাকে সে
নিয়মিতভাবে চালিয়ে দেয় তাহলে তার দিল মুর্দা হয়ে যাবে, এবং যদি এই দিক থেকে সে তাকে আত্মরক্ষা করতে পারে তাহলে সে জীবিত হয়েও সে মুর্দার মতো হয়ে গেল। সবরকারী মানুষ, জীবিত মানুষ মুর্দা হয়ে গেছে। তাই আমাদেরকে সতর্ক হয়ে রমজানের নিয়ামতের সদ্ব্যবহার করতে হবে, সময়ের সদ্ব্যবহার করতে হবে, মা বাবার খেদমতের মাধ্যমে সময় সদ্ব্যবহার করতে হবে, দৃষ্টিভঙ্গিকে ঠিক করতে হবে। আমরা দুনিয়া এসেছি, 5টা বাড়ি রেখে গেলাম, আর না পদ পদবি নিয়ে গেলাম, না এমপি পদ আমাকে রক্ষা করতে পারবে, না কোনো রাজা বাদশাকে রক্ষা করতে পেরেছে কাউকে? কথা বলেন। কোনো পদ পদবি এগুলো হচ্ছে সাময়িক ব্যাপার। সকালবেলা আমির যে ভাই ফকির সন্ধ্যাবেলা, কথা ঠিক না? ঠিক না? আজকে একদল লোক এসে আমাকে বলতেছেন যে আপনি আমাদের প্রধান থেকে প্রধান উপদেষ্টা থাকবেন। আমি বললাম, বাবা এটা আমার ক্ষমতার জন্যই তুমি বলতেছো, এটা ফর দ্য টাইম বেইং। আমি যখন ক্ষমতা শেষ হয়ে যাবে তখন আমি দুলা সাপের মতো হয়ে যাব, তখন আর আমাকে এইভাবে ডিমান্ড করবে না। আফসোস, এটা মানুষ আগেই বোঝা উচিত, আগেই বোঝা উচিত যে এই বাহবা, এই সম্পর্ক, এই আমার ডিমান্ড, এগুলো সবই হচ্ছে পদ পদবীর জন্য। যেদিন এই পদ পদবী থাকবে না আমার, সেদিন যদি মানুষ চোখের পানি দিয়ে, দোয়া দিয়ে এবং ভালো স্মৃতিচারণ করে যদি আমাকে স্মরণ রাখতে পারে, সেটাই হবে আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন। তাই মনে রাখবেন, আমরা কতটুকু ব্যালেন্স রেখে গেলাম, কতটুকু দাপট করে গেলাম। দাপটি মানুষের দুজকি, আল্লাহ নবী বলেছেন, যারা দাপট নিয়ে চলে তারা দুজকি মানুষ, যারা ছাড় দিয়ে চলে, স্যাক্রিফাইস রেখে চলে, তারা জান্নাতি মানুষ। এটাও আমি সংক্ষেপে বললাম যে আমরা কি বেহেশতে যেতে চাই না দুজকে যেতে চাই? চরিত্র ঠিক করতে হবে, মেন্টালিটি ঠিক করতে হবে। আমাদের মেন্টালিটি হচ্ছে সুযোগ পাইলেই কামড় দিয়ে দাও না। সুযোগের সদ্ব্যবহার হচ্ছে যে জিনিস, আপনি গুনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, আপনি মারার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি মারা থেকে বিরত, এটি হচ্ছে সবর। সুতরাং আমরা কি রেখে গেলাম, কি হলাম, এটা আমাদের হিসাব মানে বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে যে অন্তরটা নিয়ে এসেছিলাম এটা কালিমা যুক্ত ছিল। কথা বলেন, এটা কালিমা যুক্ত ছিল। এটাকে কতটুকু পরিশুলিত করেছি, কতটুকু পরিশুদ্ধ করে নিয়ে গেলাম। যে যত পাক সাফ সুতরা অন্তর বানিয়ে কবরে যেতে পারবো, সে আল্লাহর তত বড় মেহমান হয়ে তার দুস্তে পরিণত। মীরাবাজারবাসী গুজারিশ রেখে যাচ্ছি, অন্তরকে শুদ্ধ করার চেষ্টা করি। قد أفلح من تزكى وقد خاب من قد أفلح من زكاها وقد خاب من دساها। সাফল্য হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা, আর দুর্ভাগ্য বা বিপদ হচ্ছে অন্তরকে জঞ্জালযুক্ত করা। বিচার আমরা নিজেরা করার জন্য আল্লাহ নবী বলেছেন, আমি বেহেশতে যাব না দুজখে যাব, এটার ফয়সালা তো দুনিয়াতে করতে হবে। কথা বলেন, দুনিয়াতে সাব্যস্ত হবে। আপনার সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আপনি সাব্যস্ত হবেন আপনি দুজখের পথে হাঁটতেছেন না বেহেশতের পথে হাঁটতেছেন। আপনার মেন্টালিটির উপরে নির্ভর করবে আপনি বদনিয়ত হয়েছেন না আপনি ভালো নিয়তের অধিকারী হয়েছেন। এই জন্য আমার বাবা সবসময় বলতেন, নিয়ত ভালো রেখো, অন্যের ভালো দেখলে মন খুশি রেখো। আবার বলতেন, অন্যের দুঃখে দুঃখী হয়। বাংলাদেশের সর্বত্র ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ মানুষের সুখ দেখলে অনেকে মুস্কি হাসি দিয়ে দিতে পারে বা মাগনা একটা হাসি দিয়ে দেওয়ার মানুষ কিছু আছে, কিন্তু অন্যর দুঃখে ব্যথিত হয়ে অন্তরকে কাঁদানোর মতো মানুষের অভাব সমাজে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এই মানুষের প্রকৃত মানুষের ক্যাটাগরিতে পৌঁছেছে, তার মধ্যেই ক্রাইটেরিয়া এসেছে যে মানুষটি অন্যের দুঃখ দেখলে সেটাকে তার দুঃখ মনে করতে পারে। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। অন্যের দুঃখে দুঃখী হওয়া কি যাতনা বিষে কবু আশির বিষে দংশনী জানে, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন।
আমরা যে লাইনে হাঁটতেছি আমরা ব্যতীত বেদন বুঝার কোনো উপায় নেই। এগুলো বাস্তবতা। আজকে জুমার নামাজ পড়ে আমাদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আল্লাহ শফিকুর রহমান চৌধুরী সাহেবকে বললেন, ভাই যাবেন এক জায়গায়? কোথায়? ওদের এতিমের বিবাহে যাচ্ছি, সরকারিভাবে এতিমকে বিবাহ দেওয়া হবে, সে অনুষ্ঠানে যাচ্ছি। আমি যেতাম না, কিন্তু এতিম শুনে আমার অন্তর খেপে গেছে। বলেন ভাই চলেন, আমিও চলে যাব। দুইজন গেলাম, এতিম মেয়েটার পাশে গেলাম, বললাম যে তুমি যে তোমার বাবাকে কি তুমি দেখেছো? বলতে না, দেখি নাই। তোমার বাড়ি কোথায়? তোমার মাকে দেখ না। শুনলাম সেই অবুঝ থেকেই তাকে সেই এতিমখানায় লালন পালন করা হচ্ছে, অর্থাৎ জনম দুঃখী মানুষ। যাই হোক, আমাদের সরকারি ব্যবস্থাপনা একটা এতিম শিশু কেন্দ্র করা হয়েছে, অত্যন্ত সুন্দর সুচারুরূপে। এখানে এতিমদেরকে প্রতিপালন করা হয় এবং তাদের বিবাহ শাদীর আয়োজন করা। আমি ভাবছিলাম হয়তো 5-7 জনকে একসাথে দেওয়া হচ্ছে, ডিসি সাহেব দাওয়াত দিয়েছেন এই যাওয়ার জন্য। তা আমি মেয়েকে বললাম যে তোমার যে বাবা নাই, তোমার অন্তরে যে অভাবটা আছে সেই অভাব পূরণের জন্য, কিন্তু আমরা কোনো কারণেই আসি নাই, সেই অভাব পূরণের জন্য তোমার পাশে এসেছি। তোমার বিবাহে আমরা অর্থ সাহায্য দিয়েছি, আর তোমার কাছে এই নগদ অর্থগুলো রাখো। তুমি যখন শ্বশুর বাড়িতে যাচ্ছ, তোমার নিজের একটা হাত খরচের প্রয়োজন আছে। মেয়েটা খেতে দিল। বললাম যে তুমি বিবাহের পরেও যদি কোনো অসুবিধায় পড়ো, তাহলে তোমার বাবা হিসাবে আমাদেরকে স্মরণ করিও। খেতে দিল মেয়েটি। আমার সেটা বলা উদ্দেশ্য নয়। আমাকে এই অনুষ্ঠান পরে মাননীয় মন্ত্রী বললেন যে ভাই, আমার জীবনের কয়েকটি ভালো কাজের মধ্যে আপনারও ছিল, আমি আজকে একটি ভালো কাজে অংশগ্রহণ করলাম। মানুষ সঙ্গ দোষে নষ্ট হয়, মানুষদেরকে সেই সমস্ত বিষয় তুলে ধরতে হবে। আপনি কারাগারে যান, কারাগারের মানুষের খালি মানবতার বলিয়া ওড়াচ্ছেন, মানবাধিকার নিয়ে আপনি কাজ করতেছেন। কিসের কাজ? মানবাধিকার কর্মী হয়ে কাজ করতেছেন, আপনি আপনার চরকায় তেল দিতেছেন, আপনার সম্পদের পাহাড়ের জন্য আপনি এই কাজে লাগছেন। প্রকৃত মানবাধিকার গিয়ে দেখেন, মানবেতর জীবন গিয়ে দেখেন আপনি সেখানে। এই যে বিভিন্ন অসহায় দুস্থ মানুষের দুর্গতি, এই এহসাস তৈরি করা, সকলের সব জিনিস সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু অন্তরটা অন্তত পক্ষে। আমরা এসেছি একটা অন্তর নিয়ে যাওয়ার জন্য। আমাদের শরীরের ওজনও মাপা হবে না, বংশ, আওলাদ, সন্তান, শিক্ষা, সার্টিফিকেট কিছুই কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমাদের সম্পদ, সন্তানাদি কোনো কাজে কিয়ামতের দিন আসবে না, একমাত্র তোমাদের একটি নিরবচ্ছিন্ন একটি প্রশান্ত অন্তর। তাফসীরে উল্লেখ আছে যে কলবে সালিম হচ্ছে ওই অন্তর যারা দুনিয়ার কামাইতে, দুনিয়ার মধ্যে তারা সক্ষম ছিল, দুনিয়াতে তারা বিচরণ করেছে, অর্জন করেছে, কিন্তু দুনিয়ার মোহ তাদের অন্তরে স্থান দেয় নাই। যে অন্তরে দুনিয়ার মোহ স্থান পায় নাই, সেই অন্তরটি কলবে সালিম হয়ে গেছে। আমরা তো দুনিয়াদার হয়ে যাচ্ছি। একটি অন্তর নিয়ে আমাদের পরীক্ষা হবে। উলাইকাল্লাযীনা নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহর নবীর সাহাবীদের পরীক্ষা আল্লাহ নিয়েছেন শক্তি দিয়ে নয়, জিহাদ দিয়ে নয়, অন্তর। আমাদের মেন্টালিটি ঠিক করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমি শুকরিয়া আদায় করি মীরাবাজারবাসীর বা যে নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বীরা এই আয়োজন করে থাকেন প্রতি বছর। এটাকে বিষয়ভিত্তিক আমাদের জানার প্রয়োজন আছে না? রমজান, এই যে রমজান আসতেছে, জাকাতমুখী কয়জন মানুষ আছে? কিয়ামতের একটি অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ জাকাতকে বোঝা মনে করবে। নাউজুবিল্লাহ। ওয়াজ যাকাতু মাগরামা ওয়াল আমানাতু মাগনামা, মানে গনিমত মনে করবে আমানতকে। ওয়াজ যাকাতু মাগরামা, এটাকে মনে করবে যে এটা একটা বোঝা। এই যে যাকাতের মাস হচ্ছে রমজান মুবারক। আপনার যাকাত দিবেন, মাল পবিত্র হবে। যাকাত দিবেন না, সেটা কবরে যাওয়ার পরে আপনি বিশাল পেট নিয়ে যান, আর আপনি যে কোনো ধন্যবাদ নিয়ে যান, আর আপনি যত বড়ই বাহবা নিয়ে যান, কোনো লাভ হবে না।
আপনার জাকাতের শাস্তি হচ্ছে আনা মালুকা না কানজুক। হাদিসে এসেছে আনা মালুকা না কানজুক, আমার তোমার এই রক্ষিত সম্পদ হচ্ছে আমি, তোমার মাল হচ্ছে আমি। সাপ সাপ হয়ে কামড় দিবে আর বলবে আমি তোমার সম্পদ, নাউজুবিল্লাহ। এইগুলো সচেতনতার প্রয়োজন আছে না? আছে না? ব্যবসা করবেন করেন, কিন্তু সচ্চা ব্যবসায়ী হয়ে থাকবেন। যারা সচ্চা ব্যবসায়ী হতে পারবেন মুসলমানের মুমিনদের মধ্যে, আল্লাহ নবী বলেছেন যে তারা কিয়ামতে নবী রাসূল শহীদদের সঙ্গী বনে যাবে। এই ফজিলতটুকু তাদেরকে জানাতে হবে। আল্লাহ আমাদেরকে সত্য সন্ধানী হয়ে এবং আমাদের সঠিক সমুজ নিয়ে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবেন। মানুষের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে বাচ্চারা। এক মা বাবা কবরে গেলে তার সন্তানাদির সম্পর্ক ছিন্ন হয় না। যদি ভালো রেখে যেতে পারেন, কবরে গেলে ধন্যবাদ আস। আর আল্লাহর নিজাম হচ্ছে দুনিয়াতে মা বাবা সন্তানের জন্য যে দোয়া রাখবেন সেটা কবুল। সুবহানাল্লাহ বলবেন না? আর মা বাবা কবরে যাওয়ার পরে সন্তানদের দোয়া মা বাবার জন্য কবুল। এই বেশ কমটা আল্লাহ করে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এই শবে বরাতে রাতে মা বাবার কবর জিয়ারত করবেন। যদি মরে যান কিছু সদকা খয়রাত করবেন, তাদের জন্য একটু সওয়াব রেসানি করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আপনার মেহেরবানি করি আপনার হাবিবের উম্মতের সীমার করছো, সমার করছো মাওলা। আল্লাহ, আমরা উম্মতের অন্তর্ভুক্ত করছো। ইয়া আল্লাহ, এই উম্মতের পরিচয় লইয়া ইমানের উপরে কিয়ামত মওত পর্যন্ত আমরা সাবিত কদম রাখিও। অনেক ঝড় তুফান আইব আল্লাহ, আমরা এই তুফান থেকে হেফাজত ফরমাও। আমরা বিবি বাচ্চাদের ইমানদার উপরে সাবিত কদম রাখিও। ইয়া আল্লাহ, আমরা একটা অন্তর দিছ, লক্ষ কোটি শুকরিয়া তোমার দরবারও। আমরা অন্তরের শুকুর গুজার বানাই দাও। ইয়া আল্লাহ, আমরা অন্তরে পাক সাফ বানাই দাও। আল্লাহ, আমরা অন্তরে নুরান্বিত করি দাও মাওলা। ইয়া নূরান নূর ক্বাবলা আল আজমিনাতি ওয়াদ দুহুর আখরিজনি ইয়া আল্লাহ মিনাজ জুলুমাতি ইলান নূর। ইয়া আল্লাহ, আমরা অন্তরের মধ্যে ভালো চিন্তা লইয়া ভালো কাজে শামিল থাকবার তৌফিক দাও। ভালো মানুষের সহবত সঙ্গী বনিয়া থাকবার তৌফিক দাও। বুরা চিন্তা থেকে, বুরা খাস থেকে, বুরা সহবত থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, রমজানুল মুবারক সমাগত মাওলা। আমরা রমজানুল মুবারক পর্যন্ত যে পৌঁছাইতে তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ, রমজান শরীফের হক আদায় করবার তৌফিক দাও। দুঃখী মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমরা দিল ছোট বড় অনেক আশা আছে, তুমি নেক বানাও, পুরা করে দাও। জাহির বাতিন অনেক বেমার হল আছে, শিফা নাইয়ত ফরমাও। ইয়া আল্লাহ, খাস করি আমরা ফরল মুহতাজি থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, আমরা বেকস দুর্বল উম্মত লাগে পাক মদিনার দুয়ার খুলি দাও। আপনার হাবিবর নিগাহ দিয়ে আমরা আন্দার দিলটা রোশন করে দাও। আজকের মাহফিলটা কবুল ফরমাও। সহ্য করে হলরে দিন দুনিয়া সহ্য ফরমাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে আতরাফের মর্দেগান হলরে মাফ করে দাও। আল্লাহ, আমরা প্রতিষ্ঠান হলরে কায়েম রাখো, স্কুলে কায়েম রাখিও। ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদের হেদায়েত নসিব করে দাও। আমরা ঘরে বারে শান্তি দাও। হালাল রুজির মাঝে বরকত দাও। হারাম থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, মা বাবার কুশরিয়া দোয়া লইবার তৌফিক দাও। কবরবাসী মাই বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, যারা যে খেদমত রাখছো, ইমানে আমানে রাখিও, আমানতদারির সাথে খেদমত আঞ্জাম দিবার তৌফিক দিও। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره। يا الله, আজকের এই মাহফিল আমরা বিকারি হলে হাত বাড়াইছি মাওলা। এই মাহফিল থেকে আমরা কোন সাইলে খালিয়াতে বিদায় করিও না। যার মনে যে দুঃখ লইয়া আছি আল্লাহ, দুঃখ করে তুমি মোচন করে দাও।
परेशानी रे तुम्हें कमाइया दो या अल्लाह। अल्लाह विशेष कर कर्जी हलरे कर्ज अदा करबार तौफिक दो, बेरोजगार हलरे हलाल रुजिर फत करी दो, अनेकर बच्चा कच्चा विदेशर जमीन आसेन अल्लाह हिफाजत फरमाओ। अल्लाह हमारे देश से गजब रे दूर करी रहमत और बरकत नाजिल फरमाओ। अल्लाहु खैरुन हाफिज़न व हुवा अरहमुर राहिमीन। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।